পরে সবাই পেঁপের জুস খেয়েছিলাম। তো এটা আরিফের বাবার জন্য নিচ্ছি, আর আমারটা নিয়ে আমি বারান্দায় চলে এসেছি, বারান্দায় বসে খাবো। তো আরিফের বাবা জুসটা খেয়েই বাজারে গিয়েছে, কারণ আমার কিছু বাজারের প্রয়োজন ছিল, তো বাজারগুলো করে এনেছে ও এখানে। তো এখানে আদা রসুন পেঁয়াজ এনেছে, আর হচ্ছে আর সেই সাথে এনেছে গরু গোস্ত। তো গরু গোস্ত কেটে এনেছে, আর শুধু একটা ঘিলাটা রয়ে গেছে, তো এটা আরিফের বাবা একটু কেটে নিবে। তো আরিফের বাবা বলেছে যে শুক্রবার যেহেতু একটু গরু গোস্ত রান্না করবে, আর যে গতকালকে যে ইলিশ মাছটা এনেছিল ওটা সরিষা ইলিশ রান্না করবে। তো সরিষাটাও সে কিনে এনেছে। তো আমরা দুজন মিলে আজকে রান্না করব, আর গল্প করে করে রান্না করব আর কি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেটা আপনারা এনজয় করবেন। আর ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর দেখতে। ওর লাউ কাটাটা শেষ, তো এখানে লাউটা বসিয়ে দিবে। তো লাউটা রান্না করবে চিংড়ি দিয়ে। ওদেরকে দিয়ে দিব।
তো চা খেতে খেতেই আমরা গল্প করছি, কথা বলছি, এই আর কি ঘরের মধ্যে যাওয়া হয়। তো আমি এখানে খুব একটা বেশি এডিটিং করি নাই, রিয়েল সাউন্ডটা রাখি নাই আর কি। তো বাকি আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে, আলহামদুলিল্লাহ ভালো লাগার কথাই। আর এখানে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আরিবের বাবা যে সরিষা ইলিশটা রান্না করবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে। তো পাতিলের মধ্যে সে সরিষার তেল দিয়ে দিল। সরিষার তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিবে। তো এইখানে 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি আছে, বড় 1 কাপ। তো পেঁয়াজটা সে ভালো করে ভেজে নেবে, একটু হালকা সফট ব্রাউন কালার করে নেবে, তারপরে সে অন্য মশলাগুলো অ্যাড করবে। সামান্য একটু পানি দিয়েছে, পানি দেওয়ার পরে আরও একটু কষাবে মশলাটা। তো মশলাটা কষানোর পরে সে সরিষার পেস্টটা দিবে।
পেস্ট, রসুন পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি, এই পেঁয়াজের কলি, তারপরে হচ্ছে দুটো মরিচ দিয়ে পেস্ট করে নেব। আর অন্যদিকে আর সামান্য 5-10 মিনিট রাখবে, রাখার পরে নামিয়ে ফেলবো। এখানে ধনেপাতা কুচি দিবে না, কারণ সরিষা ইলিশের আলাদা একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটাই আসলে সবার কাছে ভালো লাগে। তো এই তো এর সরিষা ইলিশটা রান্না হয়ে গেছে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ওর রান্নাটা। আর কমেন্টস করে জানাবেন সরিষা ইলিশটা কেমন হলো, কালারটা বা রান্নাটা কেমন হলো। তো আর ওইদিকে সে আমাকে যেই পেস্টটা করে রেখেছিলাম ওটার মধ্যে মশলাগুলো
খেতে বসেছি। তো আমার শাশুড়ি ভাত খেয়ে ফেলেছেন আগেই। তো আমরা 3-4 জনে বসেছি, আরিফ, সুবা, ওর মামা, আমি সবাই একসাথে গল্প করতে করতে ভাত খাচ্ছি। তো ওর মামাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছে, সুবার মামা। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো ব্লগ বা ভিডিও দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তা আপনারা দেখে নিতে পারেন। এই তো আমরা দুপুরের খাওয়া খাচ্ছি আর এইভাবে আমাদের দিনটি গেল। তো দুপুরের খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে বিকেলে বইমেলায় যাব একটু। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি আর আপনারাও ভালো থাকেন, সেই দোয়া করি আপনাদের জন্য। তো এইভাবে আমরা কালকের দিনটি কাটিয়েছি, মানে শুক্রবারের দিনটা আমরা এইভাবেই কাটিয়েছি। তো কে কীভাবে কাটিয়েছেন কমেন্টস করে জানাবেন, আর সবাই যেন এভাবে হাসি খুশিভাবে থাকতে পারেন সে দোয়াই করি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দিনগুলো যেন এভাবেই কাটে, এভাবেই যেন দুইজন বা আমরা চলতে পারি। হাসির কান্না, তারপরে সুখ দুঃখ মিলেই তো সংসার। সবাই আমাদের জন্য দোয়া গেলাম, ওই দিক দিয়ে একটু ঘুরে তারপরে বইমেলায় ঢুকেছি। তো আম্মাকেও নিয়ে গিয়েছিলাম। তো সেহেতু আমরা অত বেশি ঘুরতে পারি নাই, আর আমরা বললাম না অনেক ভিড় ছিল, এত ভিড়ের মধ্যে আসলে বই ঠিকমতো স্টলগুলোতে ঢুকতে পারি নাই, ঘুরে দেখতেও পারি নাই, প্রচুর ভিড় ছিল। তো আমরা কয়েকটা স্টলে ঢুকে আরিফ একটা বই কিনেছে, তো ওটা কিনে আমরা সন্ধ্যার পরে বাসায় চলে এসেছি। তো আমরা বইমেলায় ঘুরছি আর আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে আরও ভালো ব্লগ বা ভিডিও দিতে পারি আপনাদের সাথে। তো সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।